তো গাছ দেখেন কত সুন্দর বাদাম হয়েছে। এই যে একটা গাছ থেকে কতগুলা বাদাম, এখনো বড় হয় না, সুন্দর যেহেতু বাড়তি হয় না সেই জন্য একবারে সাদা। তো একটা দেখবো ছিলিয়ে। বাপরে সরো দেখি স্কুলের ছাত্র আছে, সরো কি স্কুল আছে নাকি? তো সরে স্কুল ছুটি হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো যে শহরের বাদাম ক্ষেতের থেকে বাদাম ক্ষেত কীভাবে হয়, বাদামগুলো এখন বড় হয়েছে কিনা। তো সব কিছু জানতে হলে বাদামের বিষয়ে তো এই ভিডিওটা পুরো দেখতে হবে। তো এখন সবাই মিলে যাইতেছি বাদাম আনতে, যাই দেখি কতটুকু বড় হয়েছে। তো যারা যারা বাদাম ক্ষেত দেখেন নাই তো এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। মাকই খেতির ভিতৰত ওই মাকই খেতির ভিতরে দি গয়া সুময় চৰত, ব্ৰহ্মপুত্ৰ নদী চাবলে গয়া সুময় পাৰত। এই 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 আন্টি কি হলো তোমার ওই ঠেঙ্গানার তলে কি এটা? একটা জিনিস এই ঠেঙ্গাটা নিয়ে নিছি বাদাম আনার জন্য। মানুষের ক্ষেত থেকে বাদাম কতগুলো তুলে আনবো, আবার চুরি করে আনবা? না 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 না, আমাদের যে ওখানে ক্ষেত আছে বাদাম ক্ষেত, সেখানে ক্ষেত একবার যাবো, তারপরে বাদামগুলো বাড়তি হলে কিছুটা নিয়ে আসবো সিদ্ধ করে খাওয়ার জন্য। মনেকে বাড়িতে রেখে আসছি, তো সেই জন্য এটা নিয়ে নিছি। কালো ঠুঙ্গাত করে আনবো মানুষ দেখবে। তোমার বুদ্ধিটা পুরাই ভালো। গাইস দেখেন কত কষ্ট হইতাছে, ভারী লাগে মুখের মধ্যে, বুঝছেন? গাইস দেখেন বাঘের ডরে আন্টি কিভাবে দূর করে আসতেছে। ভাগাইতেছে, ভাগ ভাগ কোথায় জানি না, ভিতর থেকে বের হয়ে গেলে ওখানে। চলো তো ফাইনালি মাকই ক্ষেতের ভিতর থেকে বের হয়ে পড়ছি। খোলামেলা জায়গা, দেখেন কি সুন্দর পরিবেশ। এখন কোথায় যাবা? ওখানে ওইদিকে ওই চরটা অল্প অল্প দেখা যাইতেছে, ওই যে ওইটা। তো আপনাদেরকে জুম করে দেখা দিতেছি। তো সেখানে হলো বাদাম ক্ষেত আছে, তো সেইখানেই যাবো আমরা। তো চলে আসছি শুধু নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে, বুঝছেন? তো সব বাদাম তো তুলতে যাবো। বাদাম তুলতেছ না? তো গাইস এই যে বাদাম ক্ষেতের সম্মুখে আইসা উপস্থিত হয়ে গেছি। তখন দেখবো বাদাম ক্ষেতগুলা কিরকম হয়েছে, বাদামগুলা বাতি হয়েছে নাকি না কমলায় আছে, তো দেখবো। তো যারা দেখেন নাই বাদাম ক্ষেত, দেখেন কিভাবে বাদাম হয় গাছের নিচে। তো গাছ দেখেন কত সুন্দর বাদাম হয়েছে। এই যে একটা গাছ থেকে কতগুলা বাদাম, এখনো বড় হয় না, সুন্দর যেহেতু বাড়তি হয় না সেই জন্য একবারে সাদা। তো একটা দেখবো ছিলিয়ে ভিতরের অংশটা দেখেন, এখনো বড় হয় না, হ্যাঁ অল্প অল্প হয়েছে। তো যারা দেখছেন না বাদাম খেতে হইতে, তো এই যে এখন খাইতে কিন্তু অনেক মিঠা। তো বাদামের জন্য আসছি আপনাদেরকে দেখানোর জন্য, আর বাড়িতে নিয়ে যাবো কতগুলো তুইলা। তো তারপরে ওইদিকে ওরা যাইতেছে, তো আমরাও এখন যাবো নদীর পাড়ে। তো বাদামগুলা আমাদের ক্ষেতে তুলে নিয়েছি, তো এখন বুটিয়ে নিয়ে নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো সবগুলাই আমাকে হার জানাতুলকে রেখে তারা চলে গেছে। এর সবগুলা বুটিয়ে নিতেছি, বাড়িতে নিয়ে সিদ্ধ করে খাবো, আপনাদেরকে দিব। তো আপনারা ভিডিওটা পুরো দেখেন। বাদামগুলো বড় হলে কিন্তু গাছ ভর্তি হবে বাদাম, একবারে ভরপুর হয়ে যাবে, অনেকগুলো বাদাম হবে। এক একটা গাছও প্রায় 2-2.5 কেজি বাদাম হবে বড় হলে, বড় সাইজের হলে। এখন যেহেতু ছোট ছোট সেই জন্য। তো গাছ বাদাম ক্ষেত দেখলেনি আপনারা, তো আর একটা তুলে নিতেছি। পলিথিন ভর্তি না করে নিলে কি হয়, তো এই যে
তো বাদামগুলো তুলে নিছি, এই যে এই কয়টা হয়েছে বাদাম। আর কয়েকদিন গেলে মাত্র বাদামগুলো একবারে গোটাগুলো বড় 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 সাইজের হয়ে যাবে, বাকি হয়ে যাবে। দেখেন নদীর ভাঙন কীভাবে ভাঙতেছে নদী। এই মোবাইল পরে না যাতে আবার, এই যে দেখেন নদীর কাছে। তো ঠিক আছে, এই ভিডিওটা যদি ভালো লাগে তো বাদাম ক্ষেতটা দেখাইলাম আর বাদাম কীভাবে হয় সেটাও আপনাদেরকে দেখলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ব্রহ্মপুত্র নদীটা পুরো দেখেন, এই দিক দিয়ে পানি আছে আর অন্য দিক দিয়ে পানি নাই। তো এই যে পুরো নদীটা দেখাই দিতেছি। আর ওই ক্ষেতে সরু ক্ষেত, ওইখানে নদী ভাঙতেছে, তো ওইখানে গিয়ে আমরা সরু ফুল তুলে নিব। তো এই যে, তো ঠিক আছে, ওই এই ভিডিওটা এখন পর্যন্তই। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা এটুকু পর্যন্তই।